রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ থুবড়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির পর্যটন খাত। জুলাইয়ের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতা এবং পাহাড়ি বাঙালির সাম্প্রতিক সহিংস ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এসব ঘটনায় গত 2 মাস ধরে রাঙামাটি প্রায় পর্যটক শূন্য। ফলের চরম হতাশায় ব্যবসায়ী ও কর্মচারীরা। রাঙামাটি থেকে মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। জুলাইয়ের ছাত্র ও জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশব্যাপী রাজনৈতিক চরম অস্থিরতা বিরাজ করে। 5 আগস্ট সরকার পতনের পর ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যায়। এতে ডুবে যায় রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে পর্যটন ব্যবসায়। প্রাকৃতিক দুর্যোগ কেটে না উঠতেই পাহাড় আবারও উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি বাঙালি সহিংস ঘটনায়। এই ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হলেও দীর্ঘমেয়াদী ক্ষতির জের টানতে হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সাম্প্রতিক পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও হ্রদের পানিতে ডুবে আছে ঝুলন্ত সেতু। জেলার সবগুলো পর্যটন স্পট জনমানব শূন্য। প্রতি বছরই ডুবে যায়, প্রতি বছরে আমাদের ব্যবসা লস হয়। পরিবেশ শান্ত হয় না, শান্ত হলে মোটামুটি ব্যবসা একটা ভালো দিকে যাবে বলে আশা করি। সকালে আসতেছি, বিকেলে যাচ্ছি, কোনো পর্যটকই নাই। পর্যটক না থাকায় শুধুমাত্র পর্যটন কর্পোরেশনের প্রতিদিনের ক্ষতি 60 থেকে 70 হাজার টাকা। এছাড়াও বেসরকারিভাবে প্রায় 10 লক্ষ টাকা দৈনিক ক্ষতি হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। পর্যটকরা সে আগের মতো ঝুলন্ত দৃশ্য উপভোগ করতে পারবে বলে আশা রাখি। এখন আনুমানিক প্রায় 60 থেকে 70 হাজার আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। সহসা পরিস্থিতি স্বাভাবিক না হলে রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় ধরনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন। মোহাম্মদ সোলাইমান, SA TV, রাঙামাটি।